নুসরাত হত্যা মামলার আরও 2 আসামি গ্রেফতার। জামায়াতের রোকন অধ্যক্ষ সিরাজ ভোল পাল্টিয়েছেন বারবার। 18 বছরেও নিষ্পত্তি হয়নি রমনা বটমূলে বোমা হামলা মামলা। শিগগিরই ডেট রেফারেন্সে শুনানি বলছে রাষ্ট্রপক্ষ। জাটকা রক্ষায় নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা। চাঁদপুরের সহস্রাধিক আড়ত শ্রমিক বেকার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি 21 দেশের সংবাদে। আপনাদের সাথে আছি মহিমা পলি। এছাড়া সংবাদে আরও থাকছে 21 টেলিভিশনের 20তম জন্মদিন উপলক্ষে নড়াইলে 3 দিনের অনুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন সহ নানা আয়োজন। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহানকে আগুন দিয়ে পুড়িয়ে মারার মামলার অন্যতম আসামি শাহাদাত হোসেন শামীম সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। রাত 1:45টার দিকে শামীমকে ময়মনসিংহের মুক্তাগাছা এবং জাবেদ হোসেনকে ফেনী শহরের রামপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। দুজনই নুসরাতের পরিবারের দায়ের করা মামলার আসামি। এ নিয়ে এজাহারের 8 আসামির মধ্যে 6 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে তদন্ত কর্মকর্তা। সোনাগাজীর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজের বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলা প্রত্যাহার না করায় গত 6 এপ্রিল নুসরাতের গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। 5 দিন মৃত্যুর সঙ্গে লড়ে 10 এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে মৃত্যুবরণ করেন। মাদ্রাসা ছাত্রী নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যা ছাড়াও অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে রয়েছে আরও যৌন হয়রানির অভিযোগ। নাশকতা মামলায় 3 দফায় কারাভোগ করেছেন তিনি। স্থানীয়ভাবে শক্তিশালী সিন্ডিকেটের ছত্রছায়ায় থাকায় তার বিরুদ্ধে কেউ কথা বলেনি। নুসরাত প্রথম জোরালো প্রতিবাদ করায় খুন করা হয় তাকে জানিয়েছে স্থানীয়রা। ফেনী প্রতিনিধি নজরুল ইসলাম রঞ্জুর রিপোর্ট, জানাচ্ছেন রাশেদুল আলম রাসেল। দাদির পাশে চিরনিদ্রায় শায়িত নুসরাত রোজ তার কবরের কাছে এসে কান্নায় ভেঙে পড়েন স্বজন ও স্থানীয়রা। নুসরাতকে অকাতরে প্রাণ দিতে হয়েছে যে মাদ্রাসা অধ্যক্ষের নিপীড়ন করার প্রতিবাদে সেই সিরাজউদ্দৌলার বিরুদ্ধে রয়েছে আরও নির্যাতনের ঘটনার অভিযোগ। পরীক্ষার প্রশ্নপত্র পাইয়ে দেয়া সহ বিভিন্ন সুবিধার প্রলোভন দেখিয়ে ছাত্রীদের যৌন হয়রানি ছিল তার নিয়মিত ব্যাপার। নিজের পদ টিকিয়ে রাখতে অনেক ওপর মহলের কাছে নারী সরবরাহের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ম্যাক্সিমাম মানুষে জানে, কিন্তু কেউ মুখ খুলে না, কেউ প্রতিবাদ করতে চায় না। এটা প্রতিবাদ করছে, ওই প্রতিবাদটা কি ওর মৃত্যু ছিল? ওরা যে এত বড় একটা ষড়যন্ত্র করছে, ফাঁসি চায়। একজনের জন্য হাজার হাজার মানুষের বদনামি হয়। এই ঘটনা যেন আর পৃথিবীতে কেউ যেন না ঘটায়। স্থানীয়রা বলছেন এলাকায় প্রভাবশালী সিন্ডিকেটের কারণে তার বিরুদ্ধে এতদিন আওয়াজ ওঠেনি। কেউ আমাদেরকে বলে না, আসলে ভয়ে মুখ খুলে নাই। মুখ খুলবে কিভাবে? এত বড় নিঃশংস ঘটনা ঘটছে, তাহলে তো ভিতরে অনেক কিছু ঘটছে। অঞ্চলগুলো একসময় জামাত উদ্যাসিত ছিল, ইচ্ছে করলেও তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা সম্ভব হয় নাই। এখন হয়তো আওয়ামী লীগ সরকার ক্ষমতা আছে বলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা যাচ্ছে। 80-র দশকে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ছাত্র শিবিরের রাজনীতির মাধ্যমে পরবর্তীতে জামাতের রোকনও ছিলেন। 2016 সালেও তাকে মিছিল সমাবেশে দেখা যায়। নাশকতার মামলায় গ্রেপ্তারও হন তিনি। পরবর্তীতে আবার ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন সিরাজ। প্রকাশ্যে পরীক্ষা কেন্দ্রে কিভাবে এমন নাশকতার ঘটনা ঘটে তার আদ্যপান্ত খতিয়ে দেখছে প্রশাসন। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, মাদ্রাসার ছাত্রছাত্রীদের সাথে এবং যারা শিক্ষক ছিলেন তাদের সাথে, এবং সংশ্লিষ্ট সকলের সাথেই আরও হয়তো একদিন কথা বলা হবে। এখন যেহেতু স্পেসিফিক অভিযোগ পাওয়া গেছে, অবশ্যই তার বিরুদ্ধে আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিপীড়ক অধ্যক্ষ সিরাজউদ্দৌলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন। ফেনীর দাগনভূঞায় গণপিটুনিতে 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 2 জন। রাত 3:30টার দিকে মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলিপুর গ্রামে ঘটনা ঘটে। গ্রামবাসী জানান, ডাকাতরা এলাকার একটি বাড়িতে হানা দেয়। টের পেয়ে পরে স্থানীয়রা জড়ো হয়ে তাদেরকে ধরে ফেলে। পরে ডাকাতদের গণপিটুনি দেয় এলাকাবাসী। গুরুতর অবস্থায় ফেনী সদর হাসপাতালে নেয়ার পর 3 জন মারা যায়। আহত আরও 2 জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।
খাগড়াছড়ির দিঘিনালায় গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্বামী ললিত চন্দ্র চাকমাকে গ্রেফতার করা হয়েছে। দিঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রাতে নিজ বাড়িতে মধুমিতাকে মাথায় কুপিয়ে হত্যা করা হয়। মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে কারা জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা হতে পারে বলে ধারণা করেছে পুলিশ। মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত 5 বাংলাদেশির মৃতদেহ দেশে পৌঁছেছে। মধ্যরাতে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রবাসী বাংলাদেশিদের মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। পরে ভোররাত 4টার দিকে স্বজনদের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়। সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন মোহাম্মদ মহিন, মোহাম্মদ সোহেল, রাজীব মুন্সি, আলামিন ও গোলাম মুস্তফা। এদিকে দুর্ঘটনায় নিহতদের মরদেহ গ্রহণ করতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করছেন স্বজনেরা। লাশ পেয়ে কান্নায় ভেঙে পড়েন তারা। রেডি ছিল, রেডি কাটাই ডিউটিতে যাচ্ছিল। এমন টাইমে মানে মনে করেন যে বাস দেয় 5টা বাসের মধ্যে লাস্টে যে বাসটা যাইতেছে ওই বাসটাতে আমার ভাই ছিল আর কি। তো আমার ভাই অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে ওইখানে। বাবুর কথা জিজ্ঞেস করছিল, তারপর আমার বলে নামাজ পড়ছো, আমি বলি পড়ছি। পরে বল আমি নামাজ পড়ি, এখন ডিউটির যাবো। পরে এটা বলি ফোন আমি কালকে 12 বয়স পার্টি দিয়ে বললো আমার কাজে লেট হয়ে যেতেছে, আমি কালকে 12টা বাজে আসি। তারপর কথা বলবো। 18 বছরও নিষ্পত্তি হয়নি রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলা। নিম্ন আদালতের নৃশংস হত্যা মামলায় রায় হলেও হাইকোর্টের ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের নিষ্পত্তি হয়নি এখনো। অপরদিকে সাক্ষীর অভাবে ঝুলে আছে বিস্ফোরক আইনের মামলাটি। তবে শিগগিরই ডেথ রেফারেন্স শুনানির উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে সরকার পক্ষ। শাকের আর্য রিপোর্ট। 2001 সালের রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান, হঠাৎ বিস্ফোরণ। রক্তাক্ত হয় রমনা বটমূল। ঘটনাস্থলে প্রাণ হারান 7 জন এবং আহত হন আরও 25 জন। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় পরে মারা যান আরও 3 জন। এ ঘটনায় দায়ের করা 2টি মামলার মধ্যে হত্যা মামলার রায় হয় প্রায় 13 বছর পর 2014 সালের 23 জুন। রায়ের নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান সহ 8 জনকে মৃত্যুদণ্ড ও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। মামলায় সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিন সহ 4 আসামি এখনও পলাতক। এছাড়া অপর একটি মামলায় 2017 সালে 12 এপ্রিল ফাঁসি কার্যকর করা হয় মুফতি হান্নানের। এজন্য এ মামলার দায় থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। 2017 সালের 17 জানুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চে মামলাটি উঠলেও কিছুদিন পর তা দৈনন্দিন কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়। বর্তমানে মামলাটি শুনানির জন্য অপেক্ষমান। বটমূলের মামলাটি ডেথ রেফারেন্স শুনানি শুরু হয়েছিল, তারপর এটা একটি বেঞ্চের একজন জজ বোধহয় বিব্রত হয়েছেন, সেই কারণে এটা আবার আউট লিস্টের বাইরে চলে গেছে। আবার এটা শুনানি হবে, এই ব্যাপারে প্রধান বিচারপতির গোচরের বিষয়টা আমি আনব। এদিকে বিস্ফোরক আইনের মামলাটিও ঝুলে আছে। ঢাকার 1 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটির বিচার কাজ চলছে। 2018 সালের 17 মে সর্বশেষ মোহাম্মদ আলাউদ্দিন খানের সাক্ষ্য গ্রহণ করা হয়। এজন্য আদালত আগামী 25 এপ্রিল এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন। মামলায় মোট 84 জনের মধ্যে 26 জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকায় রাতপুরের সহস্রাধিক আড়ত শ্রমিক অলস সময় পার করছে। এ সময় জেলেদের মতো শ্রমিকরাও কর্মহীন। এসব শ্রমিকদেরও সরকারের সহায়তার আওতায় আনার দাবি জানিয়েছেন আড়তদাররা। চাঁদপুর প্রতিনিধি নিয়ামত হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। 2006 সাল থেকে চালু হওয়া জাটকা রক্ষা কর্মসূচিতে জেলেরা সরকারি সহায়তা পেলেও বছরের পর বছর বঞ্চিত আড়ত শ্রমিকরা। নদীতে মাছ ধরা বন্ধ, তাদেরও আয় রোজগার বন্ধ। এতে পরিবার পরিজন নিয়ে অসহায় জীবনযাপন করতে হয় তাদের। এজন্য জেলেদের মতো তারাও সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। ওকে আমরা কি বাঁচবো আমরা বলে দেন, তো আমরা এই মিলে কাজ করবো। আমাদের জন্য কিছু একটা স্যালারি স্লিপ জেলেদেরকে দেয়, ওরকম ভাবে আমাদেরকে দিলে আমরা সন্তুষ্ট। সরকারের কাছে অনুরোধ, আমাদের যে সাহায্য দেয়
মার্চ এপ্রিল 2 মাস নদীতে জাল ফেলা বন্ধ থাকায় মাছঘাটগুলো ফাঁকা হয়ে পড়ে। আড়ত শ্রমিকদের সরকারি সহায়তার আওতায় আনার দাবি জানান আড়ত মালিকপক্ষ। আমাদের এই শ্রমিকদের যদি এভাবে বিজিএফ কার্ড করে দেয় তো সরকারের প্রতি কৃতজ্ঞতা যাপন করব। আমরা যারা আড়তদার আছি, যেহেতু কেনাবেচা নাই, আমরা বসে বসে এখন যেহেতু কাজ নাই, চালান পুঁজি ভেঙেই খাইতে হইতেছে। চাঁদপুরে ছোট বড় 16টি মাছঘাটে প্রায় 200 আড়ত রয়েছে। এসব আড়তে সহস্রাধিক শ্রমিক কাজ করে। শ্রমিকদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানিয়েছেন স্থানীয় মৎস্য বিভাগ। হয়তো এবার আমরা না পারলেও আমরা ভবিষ্যতে যাতে করা যায়, আমরা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা এটা তুলে ধরব। এবছর জাটকা রক্ষা কর্মসূচির সময়ে জেলার 51,190 জন জেলে খাদ্য সহায়তা পাচ্ছে। রত্না জামান, 21 টেলিভিশন। চুয়াডাঙ্গায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হন 3 পুলিশের সদস্য। উদ্ধার করা হয়েছে বস্তাভর্তি ফেন্সিডিল, 100 পিস ইয়াবা ও অস্ত্র। গভীর রাতে শঙ্করচন্দ্র ইউনিয়নের উক্ত গ্রামের জহুর আলীর বাসবাগানে ঘটনা ঘটে। পুলিশ জানায়, মাদকের বড় চালান আসার খবরে অভিযান চালালে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পুলিশ পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ জানায়, নিহত রুহুলের বিরুদ্ধে অস্ত্র ও মাদক সহ 5টি মামলা রয়েছে। একুশে টিভির 19তম বর্ষপূর্তিতে নড়াইলে 3 দিনের অনুষ্ঠান চলছে। নড়াইল সদরে মাইজপাড়ায় শিশুতীর্থ চারুকলা শিক্ষা কেন্দ্র চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় 66টি শিশু কিশোর অংশগ্রহণ করে। গ্রামীণ পরিবেশ, পাখি, ফুল ফল, নদী সহ বিভিন্ন বিষয় তাদের রং তুলিতে দৃষ্টিনন্দন হয়ে ওঠে। অনুষ্ঠানে থাকছে ঘোড়দৌড়, রশি টানাটানি, বাইসাইকেল ও মোটরসাইকেল রেস, সাঁতার প্রতিযোগিতা ও কবিগান। একুশে টিভি আমাদের এই জায়গা অনুষ্ঠানে আমার এই জায়গা অনেক ভালো লাগছে। ছবি একুশের যে আজকে যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছে, এটা আমার ছেলে আসছে, এটা দেখে খুব সুন্দর লাগছে। সামনেই আমাদের পয়লা বৈশাখ, সেই পয়লা বৈশাখের কিছু বিষয় আমি আমার খাতায় তুলে ধরছি। আজ সেই প্ল্যানেট টিভি, ভালোবাসার টিভির 20 বছর পদার্পণ উপলক্ষে আজকে নড়াইলে যে আয়োজন, শিশুদের চিত্রাঙ্কন, গ্রামীণ খেলাধুলা, আলোচনা সভা, এই 3 দিন আয়োজনে আমরা আসতে পেরে খুবই আনন্দিত। একুশে টেলিভিশনের 20 বছর পূর্তি উপলক্ষে এই যে বিশাল আয়োজন, এটা আমার খুব ভালো লেগেছে। দর্শক, এবার সারা দেশের নানা খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। ফেনীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত বিচারের দাবিতে বরিশাল, মাগুরা ও কুড়িগ্রামে মানববন্ধন। লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে মেঘনা নদীর ভাঙন পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। বাংলা নববর্ষ অনুষ্ঠানে সময় সংকোচনের সরকারি নির্দেশনার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন করেছে শিল্পী, সাংবাদিক, রাজনৈতিক নাট্যকর্মীরা। পাপমোচনের বাসনায় বরিশালের দুর্গাসাগর দিঘি ও ময়মনসিংহে পুরনো ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের পুণ্যস্নান। ঝিনাইদহে চলছে ৪র্থ আন্তর্জাতিক ফোকলোর সম্মেলন। চুয়াডাঙ্গায় প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ শুরু। ঝিনাইদহ শৈলকুপায় ইউনো কাপ পেশাজীবী ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। নুসরাত হত্যা মামলার আরও 2 আসামি গ্রেফতার। জামায়াতের রোকন অধ্যক্ষ সিরাজ হোল পাল্টিয়েছেন বারবার। 18 বছরেও নিষ্পত্তি হয়নি রমনা বটমূলে বোমা হামলা মামলা। শিগগিরই ডেথ রেফারেন্সের শুনানি, বলছে রাষ্ট্রপক্ষ। জাটকা রক্ষায় নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা। চাঁদপুরের সহস্রাধিক আরও শ্রমিক বেকার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকেও লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।
পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।